বিধানসভা অধিবেশন সেরে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন বিধায়ক। এর পরের দিন বিকেলে রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া পরিযায়ী শ্রমিকদের পরিজনদের সঙ্গে দেখা করতে খিসাহারের গ্রামে গেলেন ইটাহারের বিধায়ক মোস্তফা হোসেন। তিনি গ্রামে পৌঁছে পরিযায়ী শ্রমিকদের পরিজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কিভাবে অধিবেশন চলাকালীন বিধায়কের কাছে শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে দ্রুততার সাথে পরিযায়ী শ্রমিকদের পুলিশের কাছ থেকে মুক্ত করেন সেই কথা বিধায়ক তুলে ধরেন এলাকাবাসীর কাছে। ইটাহারের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক সহ পরিযায়ী শ্রমিকদের পরিবার পরিজনরা। পাশাপাশি খিসাহারের পরিযায়ী শ্রমিকদের পরিজন সহ এলাকার তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মিছিল করেন বিধায়ক। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান আঞ্জুরা বিবি, মানরাই সাংগঠনিক 1 ও 2 নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি আনসারুল হক, শহীদুল ইসলাম, তৃণমূল নেতা মাজেদুর রহমান সহ অন্যান্যরা। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন। রাজস্থানে ইটাহারের মান্না অঞ্চলের খিসাহার গ্রামে বাঙালির সংলগ্ন এলাকায় যেভাবে বাংলাদেশি সন্দেহ এবং বাংলাদেশে পাঠানোর যে একটা ষড়যন্ত্র চক্রান্ত ছিল এই লেবারগুলো প্রায় 200-300 জন, তা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরাট উদ্যোগ এবং অতি দ্রুততার যেভাবে উনি উদ্ধার করে দিয়েছেন। আমি সেদিন বিধানসভায় ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি তড়িঘড়ি জানাতে পেরেছিলাম এবং তিনি মানবিক মুখ্যমন্ত্রী, মানবতার অগ্রদূত হিসাবে দ্রুততার সহিত যেভাবে উদ্ধার করে দিলেন, তা আমি বিধানসভা থেকে বাড়িতে এসেছি। পাড়া প্রতিবেশীর দাবি ছিল আসা, এখন আমাদের কর্মী সমর্থক নিয়ে তাদের এখানকার তাদের গার্জিয়ান, অভিভাবক, আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা কথা বললাম। তারা সকলে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তার সাথে বাঙালিদের প্রতি এবং ইটাহারের মানুষের প্রতি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ করেছেন, ইটাহারের মানুষ চিরকৃতজ্ঞ। মানুষ ধন্যবাদ এবং শুভেচ্ছা মুখ্যমন্ত্রীকে জানিয়েছে। আর আমিও খুশি যে ইটাহারের মানুষকে উনি যেভাবে ইটাহারের মানুষের দোয়াতে আশীর্বাদ, আমি যেভাবে ইটাহারের মানুষের কথা, বিপদ আপদ, দুর্যোগ দুর্বিপাকের কথা পৌঁছাতে পারছি আর পৌঁছিয়ে দ্রুততার সহিত অ্যাকশন নিয়ে তা সলিউশন বা সমস্যার সমাধানও করার ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছি। তা সেক্ষেত্রে আমি ইটাহারবাসীর পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বারে বারে উনি ইটাহারের বন্যার ক্ষেত্রে হোক, ইটাহারের মান সম্মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইটাহারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইটাহারের মানুষের প্রতি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে গুরুত্ব সহকারে দেখেছেন, সেটা আমরা চিরদিনই মনে করছি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।